বাংলায় কোনো আইন শৃঙ্খলা নেই, খড়গপুরের স্বরূপ দিলীপ ঘোষ। খড়গপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনের পরিবেশ নিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রশাসনের। এদিন তিনি একাধিক ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ শানিয়েছেন। মালদার মোথাবাড়ি কালিয়াচকের ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাবে তিনি প্রশ্ন তোলেন, কাদের ধরা হচ্ছে? এখন উপায় না দেখে উনি সিআইডি নামিয়ে দিয়েছেন। তিনি অভিযোগ করেন যে কালিয়াচক, সুজাপুর এবং মোথাবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই উত্তেজনা ও ভীতির পরিবেশ বিরাজ করছে এবং তা নিয়ে প্রশাসন, রাজ্য সরকার অবগত। কারা ধরা পড়ছে, যে লোকগুলো লাফাচ্ছিল, যারা ধরা পড়ছে তারা কারা? আজ নয়, বছরের পর বছর কালিয়াচক, সুজাপুর আর মোথাবাড়ি এরকম উত্তেজনা, ভয়ের পরিবেশ থাকে। ওখানে হিন্দুরা শোভাযাত্রা বার করতে গেলে আক্রমণ হয়। গত বছরও মোথাবাড়িতে এই হনুমান জয়ন্তী, রামনবমীর আখড়ার উপরে আক্রমণ হয়েছে। ওখানে হাইওয়েকে ক্লিয়ার করতে দেয় না, 4 লেন আটকে যায়। এই যে ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি চলে ওখানে, মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে কোনদিন ব্যবস্থা নেননি। না একটা কেস হয়েছে, না লাঠি চলেছে, না কাউকে অ্যারেস্ট করেছে। আজ এক্সপোজ হয়ে গেছে ইলেকশনের আগে। এরা আদালতকে চ্যালেঞ্জ করছে, এরা প্রশাসনকে চ্যালেঞ্জ করছে, তো নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে। যেখানে বিচারকদের আটকে রাখা হয়, মারা হয়, গাড়ি ভাঙা হয়, সেখানে আইন ব্যবস্থা বলে কিছু আছে কি? তো আজকে মমতা ব্যানার্জি মুখ বাঁচাবার জন্য রাতারাতি সিআইডি কে নামিয়ে দিয়েছেন, আর শেষ রক্ষা হবে না।